এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাতে চলেছি বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি সম্পর্কে। বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ সমূহ। বায়ুর ক্ষয়কার্যের ফলে আমরা বিভিন্ন ধরনের ভূমিরূপ গড়ে উঠতে দেখতে পাই। এই বায়ুর ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপগুলি গড়ে ওঠে সেগুলি সম্পর্কে আলোচনা করা হলো। অপসারণ গর্ত। মরুভূমিতে বায়ু প্রবাহ দ্বারা শিথিল বালুকণা ও শিলাচূর্ণ অপসারিত হয়ে স্থানটি ক্রমশ অবনমিত হয়ে যে ছোট বড় গর্ত বা খাত সৃষ্টি হয় তাকে অপসারণ গর্ত বলে। এই অপসারণ গর্তকে আবার মরুখাত বা ডিফ্লেশন হলো বা ব্লো আউটও বলা হয়ে থাকে। বিশাল এলাকা জুড়ে উদ্ভিদ আবরণহীন শুষ্ক মরুভূমির শিথিল বালুরাশি দীর্ঘকাল ধরে প্রবল বায়ুপ্রবাহ দ্বারা স্থানান্তরিত হতে থাকলে স্থানটি ক্রমশ নিচু হয়ে অবনত ভূমি গঠন করেছে। এই অবনত ভূমিটিকেই আমরা অপসারণ গর্ত বলছি। মিশরের কাতারা বিশ্বের বৃহত্তম অপসারণ গর্ত। গোর। মরুভূমিতে বায়ু অবঘর্ষ ক্ষয়ের ফলে ব্যাঙের ছাতার মতো দেখতে নিম্নাংশ সরু ও ঊর্ধ্বাংশ চওড়া শিলাস্তূপকে সাহারা মরুভূমিতে গৌড় বলা হয়। ব্যাঙের ছাতার মতো আকৃতির জন্য একে মাশরুম রকও বলা হয়। মরুভূমিতে কঠিন ও কোমল শিলাস্তর দ্বারা পর্যায়ক্রমে অনুভূমিকভাবে গঠিত বৃহৎ শিলাস্তূপ অবস্থান করেছে। বিভিন্ন ঋতুতে বিভিন্ন মুখী বায়ুপ্রবাহ দ্বারা অবঘর্ষ ক্ষয় প্রক্রিয়ায় শিলাস্তূপের নিম্নাংশে নরম শিলাস্তর বেশি ক্ষয় পেয়ে শুরু হয়েছে এবং ওপরের কঠিন শিলাস্তর কম ক্ষয় পেয়ে প্রসারিত হয়েছে। ফলে সমগ্র শিলাস্তূপটি ব্যাঙের ছাতার মতো দেখতে হয়েছে ও গোর গড়ে উঠেছে। স্থান বিশেষে এই গোর এর নাম আলাদা আলাদা, যেমন জার্মানিতে পিচফেলসন, গ্রেট ব্রিটেনে হুডু বলা হয়ে থাকে। সাহারা মরুভূমিতে অসংখ্য গোর দেখা যায়। জিউগেন। মরু অঞ্চলে কঠিন ও কোমল শিলা অনুভূমিকভাবে অবস্থান করলে কঠিন শিলার দারণ ও ফাটল বরাবর বায়ু ক্ষয় করতে করতে নরম শিলায় পৌঁছালে নরম শিলা দ্রুত ক্ষয়প্রাপ্ত হতে থাকে। এর ফলে কঠিন শিলায় চ্যাপ্টা মাথা বিশিষ্ট যে ভূমিরূপের সৃষ্টি হয় তাকে জিউগেন বলে। মরু ও মরুপ্রায় অঞ্চলে কঠিন ও কোমল শিলা পর্যায়ক্রমে অনুভূমিকভাবে অবস্থান করেছে। ফলে কি হয়েছে? শিলাস্তরের ফাটল, দারণ, চ্যুতিরেখা, স্তরায়ন তল ইত্যাদি দুর্বল স্থান বরাবর বায়ু অবঘর্ষ ক্ষয় করে গহ্বর সৃষ্টি করেছে। আর কঠিন শিলা অল্প ক্ষয় পেয়ে প্রায় সমতল চূড়া বিশিষ্ট টিলার মতো দুপাশে সমান ঢালযুক্ত জিউগেন ভূমিরূপ গড়ে উঠেছে। কালাহারি এবং অস্ট্রেলিয়ার মরুভূমিতে এরকম অসংখ্য জিউগেন আমরা দেখতে পাই। ইয়ারদাং। মরু অঞ্চলে কঠিন ও কোমল শিলা পাশাপাশি উলম্বভাবে অবস্থান করলে বৈষম্যমূলক ক্ষয়ের ফলে কঠিন শিলায় প্রাচীর ও কোমল শিলায় খাত সৃষ্টি হয়। একে ইয়ারদাং বলে। মরু ও মরুপ্রায় অঞ্চলে কঠিন ও কোমল শিলা পর্যায়ক্রমে উলম্বভাবে অবস্থান করেছে এবং বায়ু শিলাস্তরের সমান্তরালে প্রবাহিত হয়ে নরম শিলাস্তরের দুর্বল অংশ বরাবর বায়ু দ্রুত অবঘর্ষ ক্ষয় করে সুড়ঙ্গ তৈরি করেছে। দুপাশের কঠিন শিলা কম ক্ষয় পেয়ে খাড়া ঢালু ও স্বল্প উচ্চতাযুক্ত দীর্ঘ শৈলশিরার আকারে বা মোরগের ঝুঁটির মতো দেখতে ইয়ারদাং
গড়ে উঠেছে। দীর্ঘদিন ধরে অবঘর্ষের ফলে ইয়ারদাংয়ের শীর্ষদেশ ক্রমাগত ক্ষয় পেয়ে তীক্ষ্ণ আকার ধারণ করলে তখন একে নিডিল বলে। সাহারা মরুভূমির তিবেস্টি মালভূমি বিশ্বের বৃহত্তম ইয়ারদাং। ইনসেলবার্চ। ইনসেলবার্চ হল একটি জার্মান শব্দ। এর অর্থ দ্বীপশৈল। মরু ক্ষয়চক্রের শেষ পর্যায়ে বৈচিত্র্যহীন পেডিপ্লেনের ওপর বায়ুর ক্ষয়কার্যের ফলে কঠিন শিলা গঠিত অনুচ্চ খাড়া ঢাল বিশিষ্ট মসৃণ গাত্রযুক্ত প্রায় গোলাকার ক্ষয়ীভূত পাহাড় বা টিলাকে ইনসেলবার্চ বলে। দীর্ঘকাল ধরে মরুভূমি বায়ু প্রবাহ দ্বারা ক্ষয়ের ফলে নরম শিলাস্তর অপসারিত হয়ে উচ্চতা হ্রাস পেয়েছে। শিলাচূর্ণের পাতলা স্তরযুক্ত প্রায় সমতল বা মৃদু ঢালু মরু সমভূমি বা পেডিপ্লেন গড়ে উঠেছে। কেবলমাত্র গ্রানাইট নিস শিলাগঠিত অংশগুলি ক্ষয় প্রতিরোধ করে অবশিষ্ট স্বল্প উঁচু গোলাকার মৃদু পাহাড় বা টিলা রূপে বিচ্ছিন্ন দ্বীপের আকারে দাঁড়িয়ে রয়েছে। দীর্ঘকাল ধরে ক্ষয়ের ফলে ইনসেলবার্চ ক্ষয়প্রাপ্ত হয়ে ছোট হলে তাকে টর বলে। ইনসেলবার্চ আরও ক্ষয় পেয়ে গম্বুজাকার ঢিবিতে পরিণত হলে তাকে বর্নহার্ড বলে। ইনসেলবার্চ গভীরভাবে ক্ষয়প্রাপ্ত হয়ে বোল্ডার স্তূপে পরিণত হলে তাকে ক্যাসেল কাপিজ বলে। আফ্রিকার কালাহারি ও বৃহৎ অস্ট্রেলীয় মরুভূমিতে ইনসেলবার্চ দেখা যায়। তাহলে এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারলে বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি সম্পর্কে। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। বাই।